আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ পাঠাতে বাংলাদেশের কাছে চিঠি পাঠিয়েছে ভারত। দেশটির ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য আবেদন জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে। সেই চিঠিতে বলা হয়েছে, অন্তত বিনয় এবং শ্রদ্ধার সাথে জানানো যাচ্ছে যে আমরা 1996 সাল থেকে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে আসছি। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে বাংলাদেশ থেকে ইলিশ যায় ভারতে। তবে এবার ইলিশ যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন ঘটেছে। প্রতিবার শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ পাঠানোর ব্যবস্থা করতেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ভারতে ইলিশ পাঠানোর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে করে দুশ্চিন্তায় পড়েছেন ভারতের ইলিশ রপ্তানিকারকরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। গত 3 সেপ্টেম্বর মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানান, ভারতে কোনো ইলিশ যাবে না। তিনি বলেন, দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ বিদেশে রপ্তানি করা হবে। দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে, সেটা হতে পারে না। ফলে এবার দুর্গাপূজাও ভারতে যাতে কোনো ইলিশ না যায় তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি। বাঙালিদের অন্তত প্রিয় ও দুর্গাপূজায় অন্যতম চাহিদা এই ইলিশ মাছের জন্য ভারত বাংলাদেশের উপর নির্ভর করে থাকে। গত কয়েক বছর ধরে চলমান এই সরবরাহে ভাটা পড়ায় বেশ বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবেদন জানিয়েছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হওয়ায় এবার ইলিশ ভারতে যাবে কিনা এ ব্যাপারেও রয়েছে যথেষ্ট অনিশ্চয়তা। পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা, আসামেও যায় বাংলাদেশের ইলিশ। বিশ্বের ইলিশ চাহিদার প্রায় 70% যোগানদাতা হিসাবে বাংলাদেশ এবার ভারতের আবদার পূরণ করবে কিনা এইসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি। প্রতি বছর ভারতের পশ্চিমবঙ্গের পেট্রোপোল্যান্ড কাস্টমস স্টেশনের মাধ্যমে প্রায় 5000 মেট্রিক টন ইলিশ আমদানি করা হয়। নাহিদ হাসান, জয় জয় দিন।